একটা নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। নির্বাচন কমিশন শুধুমাত্র একটা এপেক্স বডি যে সামনে থেকে নীতিমালা প্রণয়ন করে, গাইড করে, নির্দেশনা দেয়, নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনারা যারা এখানে সামনে বসে আছেন আগামীকালকে হয়তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন। অর্থাৎ সবাই আমরা সম্পৃক্ত। তো যখন ভাবমূর্তি নষ্ট হয় এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুল লুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকেই, তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে আমরা অপরচুনিটি বেশি দেখতে পাই। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কী জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। গণমাধ্যম কর্মী আপনি যেটা বললেন, গণমাধ্যম কর্মী কিন্তু 38 নম্বরে দেওয়া আছে। এই যে ফিল্ড বা পেশার 38 নম্বর হচ্ছে সাংবাদিক। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আর যদি নাও থাকে আমি আবারও চেক করে দেখবো। আপনি যেহেতু বলেছেন আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো চেক করেই বলেছেন, আমারও ভুল হতে পারে, আমরা এটা চেক করে দেখব। জি হ্যাঁ, এক এক পর্যায়ে অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে পরবর্তী, নিচের স্তরে যেটা অসম্ভব উপরের স্তরে সম্ভব করাটাই হচ্ছে পরের স্তরের কাজ। এবং ক্যাটাগরি ঘ যেটা আছে, ক্যাটাগরি ঘ সলভ করার দায়িত্বই হচ্ছে ডিজির। সুতরাং তিনি যদি করে থাকেন সঠিক কাজই করেছেন। এখন এর মধ্যে যে কোনো অনৈতিক কোনো কিছু ঘটেছে কিনা সেটা আমরা তদন্ত ছাড়া বলতে পারবো না। যদি ঘটে থাকে, আপনাদের মিডিয়া রিপোর্টে যদি থেকে থাকে, নিশ্চিত থাকেন যে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই বুঝতে হবে কেউ যদি টাকা দেয় বা কেউ যদি কোনো অনৈতিক কাজ করে তার মানে কেউ নেয়, কেউ দেওয়া মানে কারো নেওয়া। সুতরাং এক হাতে তালি বাজে না, নিঃসন্দেহে কোথাও না কোথাও কোনো ধরনের অসততা থাকতে পারে এবং আমরা এটাকে রুল আউট করি না। আমরা এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরেই সর্বপ্রথম যে জিনিসটা চ্যালেঞ্জ করেছি যে এত আবেদন এতদিন থাকবে কেন, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। তো এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি অদূর ভবিষ্যতে আপনারা ভালো কিছু দেখতে পাবেন। আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়েছি জানুয়ারির 1 তারিখ থেকে। সেই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় আমার ধারণা ইতোমধ্যে একটা বড় পার্সেন্টেজ কিন্তু সমাধান হয়ে গেছে। তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো সমাধানযোগ্য নয়। আপনাদের মিডিয়াতেই একটা রিপোর্ট এসছে, শতকরা 60 থেকে 61% সমস্যার কারণ হচ্ছেন ব্যক্তি নাগরিক নিজে। এবং সেই সমস্যাগুলো যদি জটিল প্রকৃতির হয়, বা আমি একটু আগে যে ঘটনাটা বললাম আপনাকে যে একজন আসছেন 8 বছর বয়স কমাতে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে এগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হব? আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব এগুলোর ভেরিফিকেশন সম্পন্ন করে যেটা করা সম্ভব না, সমাধান করা সম্ভব না, সেটাকে রিজেক্ট করে দেবো, যাতে করে সে পুনরায় সবকিছু ঠিক করে যেন আবেদন করতে পারে। আমরা এটা নিয়ে বসে থাকবো না। শুদ্ধ নির্ভুল ভোটার তালিকা বলার অপেক্ষা রাখে না। আমাদের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাটাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছে, বিভিন্ন ধরনের ধারণা তৈরি হয়েছে। কেউ বলে ভুয়া ভোটার তালিকা, কেউ বলে ভৌতিক ভোটার তালিকা। এটা নিয়ে কৌতুক করে অনেকে বলে থাকে যে চাচা ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার স্ত্রী 10 বছর আগে যিনি মারা গেছেন তিনি ভোট দিয়ে গেছেন, তখন বলছেন হায় রে 10 বছর হয়, আমাকে তো একবার দেখতে আসলে না, ঠিকই তো ভোটের সময় আসছো। তো আমরা এই কৌতুকের পর্যায়ে নিয়ে গেছি আমাদের ভোটার তালিকাটা। এইখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। খুব যে অস্বাভাবিক ভুল আছে তা বলবো না, কিন্তু যে ভুল আছে সেই ভুল কাটিয়ে উঠতে হবে। এখন অস্বাভাবিক ভুল করা সম্ভব নয়, কারণ আমরা সবার বায়োমেট্রিক থেকে শুরু করে আদ্যপান্ত সকল তথ্যাদি আমরা নিয়ে থাকি। সুতরাং অস্বাভাবিক ভুল সম্ভব না। আমাদের এই ভোটার তালিকা নিয়ে যা কিছু বিতর্ক হয়েছে, এই বিতর্কের কারণ মূলত 3-4টা। এক, আমার একজন নির্বাচন কর্মকর্তা বলে গেছেন মৃত ভোটারদেরকে তালিকা থেকে বাদ না দেয়া, যারা মৃত ব্যক্তি তাদেরকে তালিকা থেকে বাদ না দেয়া। দ্বৈত এন্ট্রি, যদিও বা সংখ্যাটা অনেক কম, দ্বৈত এন্ট্রি যে কোনো কারণেই হোক যদি থেকে থাকে। 3, কোনো বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে আমাদের তালিকায় যদি সন্নিবেশিত হয়ে যেয়ে থাকে।